আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। লাভলি ভিউয়ার্সরা সবাইকে ড্রিম গোল্ড হাউসে স্বাগতম। নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি ভালো লাগবে, দেখতে থাকেন। প্রথমে বেড গুছিয়ে নিলাম। বেড গুছিয়ে নিলে মনে হয় যে পুরো রুমই গোছানো, তাই বেড গুছিয়ে রান্নাঘরে চলে যাব। এবার রান্নাঘরে চলে আসলাম। আজকে থাম্বনেইলে যা আছে গরুর মগজ ভুনা, তা আপনাদের সাথে শেয়ার করব। তাই মগজ নামিয়ে নিচ্ছি। ব্যাগ থেকে চিংড়ি মাছগুলোও নামিয়ে নিচ্ছি। যারা যারা ভিডিওটি ক্লিক করেছেন তারা একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। এখন চিংড়ি মাছগুলো ফ্রোজেন করার জন্য বক্স করে নিচ্ছি। বক্স করতে করতে কিছু কমেন্ট পড়ে নিই। ফারিয়াস ফ্যামিলি ব্লগ আইডি থেকে ফারিয়া আপু কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম আপু, বাইরে থেকে আনা চিকেন ফ্রাইড রাইস লোভনীয়, সব মিলিয়ে ভিডিও ভালো লাগলো আপু, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম আপু। মিষ্টি ফারিয়া আপু, এত সুন্দর কমেন্ট করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ, এভাবে পাশে থাকবে। স্টোরিজ বাই নীলা আইডি থেকে নীলা আপু কমেন্ট করেছে, আসসালামু আলাইকুম আপু, লাইক দিয়ে পুরো ভিডিও জুড়েছিলাম, খুব ভালো লাগলো। নীলা আপু তোমাকে অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য। এখন ভিডিওতে ফিরে আসি। আজকে একটি মগজ রান্না করব আর একটি মগজ বক্সে ফ্রোজেন করে রেখে দিব। মগজ বক্সে রাখতে রাখতে আরেকটি আপু কমেন্ট করে নিন। শম্পার সংসার আইডি থেকে শম্পা আপু কমেন্ট করেছে, আসসালামু আলাইকুম আপু, ফ্রিজ পরিষ্কার করে নিলে, ভাইয়া বাজার করে আনলো, অনেক কিছু গুছিয়ে নিলে, আপুদের কমেন্ট পড়লে, রাতের ডিনার ভাইয়া বাইরে থেকে নিয়ে এসেছে, অনেক মজার মজার খাবার মাশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম আপু, এত সুন্দর করে খেয়াল করে ভিডিও দেখে সুন্দর কমেন্ট করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। মগজের রগ ফেলে দিতে হয়, তাই মগজের রগ ফেলে দিয়ে সুন্দর করে ধুয়ে নিলাম। আমি হাত দিয়ে মগজগুলো ছোট ছোট পিস করে নিচ্ছি। যার যেভাবে ভালো লাগে সে সেভাবে ছোট ছোট পিস করে নিতে পারেন। কুরবানি স্পেশাল আপনাদের জন্য মগজ ভুনা রেসিপি দিয়ে দিলাম, দেখতে থাকেন, ইনশাল্লাহ ভালো লাগবে। এখন চুলায় প্যান বসিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। কুরবানি স্পেশাল মগজ ভুনা রেসিপিটি রুটি, পরোটা, ভাত, পোলাও সবগুলোর সাথেই খাওয়া যাবে, যার যেভাবে ভালো লাগে। ভুনা করার জন্য পেঁয়াজগুলোকে ব্রাউন কালার করে নিব। পেঁয়াজ ব্রাউন হতে হতে এদিকে আমি শুকনো মশলাগুলো রেডি করে নিচ্ছি। হলুদের গুঁড়া 2 চামচ, স্বাদ মতো লবণ দিয়ে নিব, কিন্তু আমি 3 চামচ নিয়ে নিলাম। এখন মরিচের গুঁড়ো দিয়ে দিব, আমি 4 চামচ দিব, কারণ মগজ একটু ঝাল ঝাল হলেই মজা লাগে। যার যেরকম ঝাল পছন্দ সে সেই অনুযায়ী দিয়ে নিতে পারেন। শুকনো মশলাগুলোর ভিতরে একটু পানি দিয়ে পেস্ট তৈরি করে নিব। চামচ দিয়ে মিক্স করে নিচ্ছি। আরেকটি সুন্দর কমেন্ট পড়ে নেব। হোম ট্যুর অ্যান্ড ট্রি প্লান্টেশন আইডি থেকে কমেন্ট করেছেন, খুব সুন্দর করে ফ্রিজ অর্গানাইজ করে নিলে বাজারগুলো অনেক টাটকা মনে হচ্ছে। মায়ের হাতের রান্না সবসময় মজা হয়, রাতের ডিনার মাশাআল্লাহ, সবাই মিলে মজা করে ডিনার করলে সবসময় পাশে আছি ইনশাল্লাহ। এত সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। এখন রান্নায় ফিরে আসি। পেঁয়াজ ব্রাউন কালার হয়ে গিয়েছে, এখন পেস্ট করা মশলাগুলো দিয়ে নিব। প্রথমে দারচিনি, এলাচি, তেজপাতা দিয়ে নিলাম।
একটু নেড়েচেড়ে ভাজা ভাজা হলে তারপর পেস্ট করা মশলাটা দিয়ে দেব। পেঁয়াজ যাতে না পুড়ে যায় তাই পানি দিয়ে দিলাম। এখন পেস্ট করা মশলাগুলো দিয়ে নিব। আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এখন নেড়েচেড়ে সব মিক্স করে নিব। এখন জিরার গুঁড়া দিয়ে দিলাম। নেড়েচেড়ে সব মশলা কষিয়ে নিলাম। যত সুন্দর করে মশলা কষিয়ে নেওয়া হবে রান্নার স্বাদ তত বেড়ে যাবে। যখন মশলাগুলো কষিয়ে তেল উপরে উঠে আসবে তখন মগজগুলো দিয়ে দিলাম। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চিংড়ি মাছগুলো হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নিলাম। আমার ঠান্ডা লেগেছে তাই ভয়েসটা একটু অন্যরকম শোনা যাচ্ছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চিংড়ি মাছ রান্না করার জন্য প্যানে তেল গরম করে নিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। মগজগুলো একটু নেড়ে চেড়ে দিচ্ছি। যারা যারা এখন পর্যন্ত ভিডিওটির সাথে আছেন, ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটি লাইক কমেন্ট আমাকে অন্য একটি ভিডিও করতে উৎসাহ করে। চিংড়ি মাছ রান্না করার জন্য পেঁয়াজগুলো নেড়ে চেড়ে নিয়ে হলুদ মরিচ লবণ দিয়ে নিব। এখন মশলার জার নিয়ে নিলাম। এখন এক এক করে সব মশলা দিয়ে দিব। এই মশলার জারটা অনেক আপুরই অনেক পছন্দ হয়েছে। এই মশলার জারটা আমার অনেক পছন্দের। এখন মশলাগুলো দিয়ে দিব। স্বাদ মতো লবণ দিয়ে দিব। আমি এখানে 3 চামচ লবণ দিয়ে দিলাম। মরিচের গুঁড়া দিয়ে দিব। হলুদের গুঁড়াও দিয়ে দিলাম। নেড়ে চেড়ে কষিয়ে নিব। মশলা যাতে পুড়ে না যায় তাই একটু পানি দিয়ে দিলাম। এখন মগজ কষানো হয়ে গেছে, পানি অ্যাড করে দিব। নেড়ে চেড়ে দিচ্ছি। মশলা কষানোর শেষে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। চিংড়ি মাছগুলো কষানো হয়ে গিয়েছে। এখন দুন্দুল অ্যাড করে দিব। দুন্দুল দিয়ে এখন নেড়ে চেড়ে নিচ্ছি। মগজ কষানো শেষে এখন গরম পানি অ্যাড করে দিচ্ছি। দুন্দুল ও চিংড়ি মাছ কষানোর পর গরম পানি অ্যাড করে দিয়েছি। বলক আসার পরে টমেটো অ্যাড করে দিলাম। টমেটো দেওয়ার পরে নেড়ে চেড়ে নিচ্ছি।
দুন্দুল দিয়ে চিংড়ি রান্নার ফাইনাল লুক। অন্য চুলায় মগজ ভুনারও ফাইনাল লুক। এখন ডিশ আউট করে পরিবেশন করে নিলাম। দেখতে দেখতে ভিডিওর শেষে চলে আসলাম। যারা যারা শেষ পর্যন্ত আমাদের সাথে আছেন, ভিডিওটিতে একটি লাইক কমেন্ট করবেন আর একটু ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।